আমরা চাই না বলেই আবু সাইদ মুগ্ধের রক্তের শপথ নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। আমরা বলতে এসেছি, আবু সাইদরা যে রক্ত দিয়ে গেছে, যে বাংলাদেশ গড়ার প্রত্যয় দিয়ে গেছে, যে মশাল আমাদের হাতে দিয়ে গেছে, আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই মশালকে প্রজ্বলন রাখব। ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করব। সেই প্রতিষ্ঠায় ন্যায় বিচারে আইনি কাঠামোয় আমরা সর্বোচ্চ শাস্তি চাইব। সেই শাস্তির প্রক্রিয়ায় আমরা হয়তো অলিভার ক্রমওয়েলের মতো ওরকম নির্মম নিষ্ঠুরভাবে ফাঁসি দেওয়ার পরেও ২০ বছর শহরের মাঝখানে কোনো অপরাধীর মস্তিষ্ক রাখার ওই নির্মমতায় যেতে চাই না। আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এই বিচার শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ। যে মামলাটি আজকে ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারিত আছে, সেই মামলাটির তদন্ত শুরু হয়েছিল 16/10/2024 খ্রিস্টাব্দে। এই মামলার তদন্ত রিপোর্ট দাখিল হয়েছিল 12 মে 2025 খ্রিস্টাব্দে। এই মামলার অপরাধ আমলে গ্রহণ করা হয়েছিল 1/6 মানে 1 জুন 2025 খ্রিস্টাব্দে। আনুষ্ঠানিক অভিযোগ চার্জ ফ্রেম করা হয়েছিল 10/7/2025 তারিখে এবং আজকে এই মামলাটির ওপেনিং স্টেটমেন্টের জন্য আছে, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর 10D ধারা মতে আমাদের একটা আইনি বাধ্যবাধকতা এই ওপেনিং স্টেটমেন্ট এই ডিসঅনারেবল ট্রাইব্যুনালের সামনে প্লেস করার জন্য। মামলাটা আমি আমার ওপেনিং স্টেটমেন্টটা আমি ট্রাইব্যুনালের সামনে প্লেস করছি। মাননীয় ট্রাইব্যুনাল, আমি আজ এই মর্যাদাপূর্ণ ট্রাইব্যুনালের সম্মুখে দাঁড়িয়েছি একজন চিফ প্রসিকিউটর এবং রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হিসেবে। বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলার গুরু দায়িত্ব আমার প্রতি অর্পিত হয়েছে। এই দায়িত্ব আমি কেবল আইনের সীমারেখায় নয়, নৈতিকতার দায়বদ্ধতায় পরিচালিত, যেখানে আমার কর্তব্য হলো ভুক্তভোগীদের উপর সংঘটিত অপরাধের বিবরণ তুলে ধরা এবং যে মহান উদ্দেশ্যে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে তা রক্ষা করা। এই দায়িত্ব পালনে আমাকে সাহায্য করেছেন একদল নিবেদিত প্রাণ প্রসিকিউটর এবং তদন্তকারীরা, এবং আমাদের শক্তি জুগিয়েছেন সেই সব ভুক্তভোগীরা এবং তাদের পরিবারবর্গ। আজ আমরা সেই সব তথ্য প্রমাণ এই মহান আদালতে তুলে ধরব, যেগুলো প্রমাণ করবে যে এই ঘটনাগুলো কোনো বিশৃঙ্খলার অন্ধকারে নয়, বরং পরিকল্পিতভাবে এবং সুনির্দিষ্ট লক্ষ্যে সংঘটিত হয়েছিল।